আসসালামু আলাইকুম। যারা সেনজেনে যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছেন, ইউরোপে যাবেন ওয়ার্ক পারমিটে বৈধভাবে, ওইখানে গিয়ে বৈধ থাকবেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর যাবৎ সাধনা করতেছেন যে আপনি রোমানিয়া যাবেন, পর্তুগাল যাবেন, স্পেনে যাবেন, ফ্রান্সে যাবেন, ইতালিতে যাবেন, তাদেরকে বলতেছি সাবধান হয়ে যান। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টের রেশিও খুবই খারাপ, সেটা ভালো করেই জানতেছেন। সৌদি আরব থেকে বিশেষ করে কোনো ভিসার রেশিও নেই, কোনো এজেন্ট দেখাইতে পারবো না যে আমি সঠিকভাবে ওয়ার্ক পারমিট ভিসা করতে পারছি এই 6 মাস 1 বছরের ভিতরে। কম, খুব কম, যা বলার বাইরে। হ্যাঁ, ভিজিট ভিসা হইতেছে, নন সেনজেনের ভিসা হইতেছে টুকটাক। ক্রুশিয়ার ভিসা গত 6 মাস 1 বছর আগে অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদেরও হয়েছে। বর্তমানে রেশিও খুবই খারাপ সেনজেনের জন্য। কোনো একটা দেশের কোনো সেনজেনের ভিসা বাংলাদেশিদের পাসপোর্টের স্ট্যাম্পিং হইতেছে না। যাই হওয়ার কথা ছিল পর্তুগালে, এম্বাসি ডেট পাওয়া যাইতেছে না। পোল্যান্ডের রেশিও টোটালি ভালো না। ইতালির ভিসা তো ইম্পসিবল, 26-এ আবার নতুন আপডেট আসতেছে। বিশেষ করে যারা সার্বিয়াতে নন সেনজেনে ট্রাই করেন, বাংলাদেশ থেকে হোক কিংবা সৌদি আরব থেকে হোক, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে আপাতত কোনো কাজ করতেছি না। যদি কেউ সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার ইচ্ছা থাকে সৌদি আরব থেকে, আপনি বৈধ আছেন, আপনার আকামা ভ্যালিড আছে, আপনার পাসপোর্ট ভ্যালিড আছে, ওয়ার্ক পারমিট আসলে আপনাকে এম্বাসিতে দাঁড়ানোর আগে কোম্পানি ছুটি দিবে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফাইল নিতেছি, ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্স আছে। এটাও আবার যে কোনো সময় ফাইল নেওয়া বন্ধ হয়ে যেতে পারে, কিংবা সরকারিভাবে ঘোষণা আসতে পারে ক্রোয়েশিয়ার মতন যে বাংলাদেশিদেরকে সার্বিয়ার জন্য ব্যান করা হইতেছে। এই সময় আসার আগে আপনি চাইলে আপনার ফাইল, আপনার প্রোফাইল আপনি সার্বিয়ার জন্য জমা করতে পারেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।